নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো সোয়াবিনের মোমো। এই মোমো বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি স্কিপ না করে দেখতে থাকুন। যারা মোমো খেতে পছন্দ করেন তারা সোয়াবিনের মোমো একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো হয়। আর যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও একবার এইভাবে মোমো বানিয়ে দেখতে পারেন। সোয়াবিনের মোমো বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। এবার এই সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে যাক। জলে লবণ দিয়ে দেব। এবার সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা জলে রেখে দেব। এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে থাক, আমি ময়দাটা মেখে নেব। সোয়াবিনের মোমো বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আর দেব লবণ, সাদা তেল দেব, শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেব আর ময়দাটা মাখতে থাকবো। অল্প অল্প জল দেবেন আর ময়দাটা মাখবেন, একবারে বেশি জল দেবেন না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে। ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব আর দেখে নেব সোয়াবিনটা ঠান্ডা হয়েছে। সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার জল চিপে বের করে দিতে হবে। দেখুন এইভাবে চেপে চেপে জল বের করে দিতে হবে। আমি সোয়াবিন থেকে সব জল বের করে দিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে কিমার মতো বানিয়ে নিতে হবে। আমি এই চপারে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু চপ করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে কুচিও নিতে পারেন। এবার খুলে দেখে নেব কতটা চপ হয়েছে। দারুণ হয়েছে। এর থেকে আরো মিহি করে নিতে পারেন, কিন্তু আমি আর মিহি করব না, এরকমই রেখে দেব। সোয়াবিনটাকে আমি এরকম কিমার মতো করে নিয়েছি, দেখুন একদম মিহি করিনি, একটু গোটা গোটা রয়েছে। এবার আমি মোমোর পুরটা বানিয়ে নেব। মোমোর পুর বানানোর জন্য কড়াতে সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, হালকা ভাজতে হবে।
এবার এতে দিয়ে দেবো গ্রেট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি। এটাকেও ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনটা দিয়ে দেব। এবার এতে কিছু মশলা দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ডার্ক সয়া সস আর সামান্য লবণ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু গরম মশলা দিয়ে দেব। আরো একবার ভালো করে মিশিয়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব। আরো একবার মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার মোমোর জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার ময়দাটা দেখে নেব। ময়দাটা বেশ নরম হয়ে গেছে। আরো একবার মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার এর থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন এরকম সাইজ, এরকম ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। আমি সব লেচি কেটে নিয়েছি। দেখুন এত ছোট ছোট করে নিয়েছি। দেখুন কত ছোট ছোট করেছি। মোমো বানানোর জন্য এরকম ছোট ছোট করেই বানাবেন, তবে মোমোটা ভালো হবে। এবার আমি এগুলোকে বেলে নেব। এবার এটা ময়দা ছড়িয়ে কিন্তু বেলতে হবে, তেল দিয়ে বেললে হবে না। ময়দা বা আটা যেটা দিয়ে হোক বেলতে পারে। একটা বেলে নিয়েছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। আমি কয়েকটা বেলে নিয়েছি। এবার এতে পুর ভরে নেব। এবার মোমোগুলো বানিয়ে নেব। প্রথমে একটা রুটি নেব, কিছুটা মশলা দিয়ে দেব মাঝ বরাবর। মোমোর অনেক রকম শেপ হয়, তো আপনার যেটা ভালো লাগবে সেটা শেপ দেবেন। আমি খুব একটা সহজ শেপ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দু সাইড থেকে এইভাবে মুড়ে মুড়ে দিতে হবে। তারপর এই খুব সহজ একটা শেপ দেখিয়ে দিলাম। দেখুন এরকম হয়েছে শেপটা। একটা বানানো হয়ে গেল। আরো একটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে কিছুটা মশলা দিয়ে দেব। তারপর দু সাইড দিয়ে এইভাবে ধরে মুড়ে দিতে হবে মুখটা। এবার এটার সাথে এটা জুড়ে দিতে হবে। দেখুন কত সুন্দর শেপ হয়ে গেল। আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাপাতে বসিয়ে দেব। জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এটাতে আজকে আমি ভাপেতে বসাবো। এটাও গরম করে নিয়েছি একটু। এবার এতে একটু তেল বুলিয়ে দেব। আপনাদের যদি ব্রাশ না থাকে টিস্যু দিয়েও দিয়ে দিতে পারেন।
এবার এইগুলো দিয়ে দেবো একটা একটা করে। এবার উপর থেকে একটু তেল দিয়ে দেব। আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। এবার এটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। 15 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব ঢাকনা খুলে। মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার ঢেলে দেব। দেখুন একটাও ভাঙেনি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। গরম গরম পরিবেশন করে দিন। আর বাড়িতে যদি সস থাকে তাহলে সেটা দিয়েও খেতে পারেন, আর এমনি শুধু খেতেও ভালো লাগে। আজ আমি খুব সহজভাবে সয়াবিনের মোমো বানিয়ে দেখালাম। বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয় আর আপনাদেরও খুব পছন্দ হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের খুব পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।